তো গুড মর্নিং বন্ধুরা। তো সকালবেলা এখন বিছনা খাতা আগে গুছিয়ে রাখছি, যেহেতু আজকে একটা অনুষ্ঠান বাড়ি আছে। তো অনুষ্ঠান হচ্ছে বান্টির জন্মদিন। তো আমরা আজকে মানে এখানে স্পেশালি একটুখানি অনুষ্ঠানটা হবে। তো কালকে চলে গেছে, আর আজকে রোববার, কালকে নিরামিষ ছিল বলে কালকে দিতে পারিনি মটন ফটন। তো এখানে রান্নাবান্না চলছে। তো দেখো রান্না কিন্তু এদিকে চাপিয়ে দিয়েছে আমার ছোটো ননদ, আর যাবি তো রান্না কিন্তু ওই করেছে। তো এদিকে ইলিশ মাছ, এদিকে মায়ের জন্য ইলিশ মাছ আর আমাদের জন্য মাটন, আর ভাত, নর্মাল ভাত করেছে। তো আমরা দুপুরের খাবার যেহেতু রাইস করা হয়নি, তো এদিকে দেখো ফুলকপি দিয়ে ইলিশ মাছ মানে রান্না হয়েছে, তো দারুণ হয়েছে। তো আমার বর এসছে এখান থেকে বাজারে, তো আমার বর এগুলো একটা মটন দাও, তো খাই। তো আমার বর নিজে খায়, খেতে খেতে আমাকেও খাইয়ে দেয়। তো যেহেতু ও একা খেতে ভালোবাসে না, আমাকেও একটু দিয়ে দেয়। তো আমরা খাওয়া দাওয়া করে ঘুমানোর আগে ভালো মতো জামা কাপড়টা তুলে নিয়ে যেগুলো কেচেছি, তো আমরা সব কাজ মানে কেচেছি যেগুলো, সেগুলো আবার জানলায় মেলে দিলাম। তারপর দুপুরবেলা ঘুমাচ্ছি। তো দেখো এখানে জ্বালাচ্ছে, বললো একটু হাতটা টিপে দাও, তো আমরা হাতটা টিপে দিলাম। তো একটু চিমটি কাটিয়েও নিলাম। তো ওর সঙ্গে আমার ইয়ার্কি মারতে খুবই ভালো লাগে। তো আমরা বন্ধুর মতন, তো দাদা ভাইয়ের মতন। যাই হোক, তারপর সন্ধ্যেবেলা দেখো এদিকে কেক কাটা মানে শুরু হয়ে গেছে। খেয়ে দেখ খালি হয়েছে তোর, হয়েছে কার বান্টি কে খায়, কার কেক কে খায়, কার বান্টি কে ওজোরা রাখ অন্তত। তুমি অনেক ভালো থাকো, আমি খাবো না বাবা। খাও না বাবা, হাতে খেতে নেই, নিজের হাতে তোমাকে দিচ্ছে কেকের নিয়ম হচ্ছে সবাইকে একটু খাইয়ে দেবে। খাও না।